সৃষ্টি জগতের পরিণতি হয়তো আমাদের ভাবনার চেয়েও অনেক আগেই ঘটবে। ডাচ গবেষকদের এক নতুন গবেষণায় এমন ইঙ্গিত পাওয়া গেছে। র্যাটবাউড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জার্নাল অফ কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিকেল ফিজিক্সে প্রকাশিত গবেষণায় জানিয়েছেন, মহাবিশ্বের বিভিন্ন বস্তু হকিং রেডিয়েশনের মাধ্যমে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। হকিং রেডিয়েশন হলো একটি কোয়ান্টাম বিকিরণ, যেখানে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল থেকে কণা বিকিরিত হয়ে ইভেন্ট হরাইজনের বাইরে চলে যায়। 1970-এর দশকে খ্যাতিমান পদার্থবিদ স্টিফেন হকিং প্রথম এই তত্ত্বটি প্রস্তাব করেন। তার মতে, কৃষ্ণ গহ্বরের প্রান্তে জোড়ায় জোড়ায় কণা উৎপন্ন হয়, যার একটি শোষিত হয়ে যায়, অন্যটি মহাশূন্যে হারিয়ে যায়। ফলে ধীরে ধীরে কৃষ্ণ গহ্বরও শক্তি হারাতে থাকে। তবে নতুন গবেষণার দাবি, শুধু কৃষ্ণ গহ্বরই নয়, নিউট্রন তারকা এমনকি শ্বেত বামনের মতো মহাজাগতিক বস্তুগুলোও হকিং রেডিয়েশনের কারণে শক্তি হারিয়ে ধ্বংস হয়ে যাবে। গবেষণা অনুযায়ী মহাবিশ্বের চূড়ান্ত বিলীন ঘটতে পারে একের পরে 78টি শূন্য বছর সময়ের মধ্যে। যেখানে আগে ধারণা করা হতো এই সময় হবে একের পরে 1100টি শূন্য। গবেষণাপত্রের প্রধান লেখক এবং র্যাটবাউড ইউনিভার্সিটির অধ্যাপক হেইনো ফালকে বলেন, মহাবিশ্বের চূড়ান্ত অবসান পূর্বের ধারণার চেয়ে অনেক আগেই হতে পারে, তবে সেটি এখনো আমাদের সময়ের মাপকাঠিতে বিশাল দীর্ঘ সময়। গবেষক দল চাঁদ বা মানুষের মতো তুলনামূলক ছোট্ট বস্তুর ক্ষেত্রেও হকিং রেডিয়েশনের প্রভাব কতটা সময় নিতে পারে তাও গণনা করেছেন। যদিও এই ক্ষয় প্রক্রিয়া অসীম সময়ের ব্যাপার, তবে এটি আমাদের মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে ধারণায় এক বড় ধরনের পরিবর্তন আনতে পারে।